আমাদের এটা শাওয়াল মাস। শাওয়াল মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আমলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের কথা যত জায়গায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জায়গায় নিজের ইবাদতের কথা বলার পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ইবাদত শেষ হয়ে যাবে তখনই পিতামাতার খেদমত শুরু হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে 23 নম্বর এবং 24 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে বসে ঐশী গ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এবং এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কারণ যেই বক্তা নিজে ওয়াজ করে নিজে পালন করে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তারে ডাক দিবে, বক্তা এদিকে আসো, তোমার তক্তা আগে বানাবো। কারণ কোনো বক্তা যদি নিজের কথা বানিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বানানোর জন্য তো ধরবেনই, এবং ওই বক্তা যদি সে নিজে আমল না করে সর্বপ্রথম তাকে আগে ধরা হবে। তুমি নিজে আমল করার কথা অন্যজনকে বলেছো, অথচ নিজে আমল করে নাই। আছে না এমন বক্তা আমাদের মাঝে? কথা বলেন না কেন? এমন ওয়াজের লোক আছে না, এমন বলে না, আছে না? নিজে ওয়াজ করে অথচ কি করে না, নিজে পালন করে না। আছে না? আলেমদের কথাই বাদ দেন, আমাদের সমাজে যারা বিত্তশালী আছে অর্থাৎ জ্ঞানীগুণী লোক আছে, আপনাকে অনেক উপদেশ দিবে, দেখবেন এই উপদেশ দিয়ে আপনি মনে মনে ভাববেন যে এ তো জিবরাইল আমিনের ছোট ভাই, জান্নাত থেকে পালিয়ে এসেছে, এত সুন্দর সুন্দর কথা বলে, অথচ সে পালন করে না। আছে না আমাদের সমাজে? কথা বলেন, আছে? এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন যে তুমি নিজে আমল করো না, অথচ অন্যজনকে আমল করার শিখের কথা বলেছো। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়ে তাকে জিহ্বা কেটে দেওয়া হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তা যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, হে বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদত করো? কথা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। অবিলিদাইনি ইহসানা, যখন আমার ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে, ইল্লা ইয়াহু অবিলিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি ইহসান দেখাও। সকলে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার প্রতি কি করো? ইহসান দেখাও। তা যাই হোক, হাদিস শরীফের দিকে যদি তাকানো হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, একজন সন্তান তার মায়ের বুক থেকে দুধ পালন করে 2.5 বছর 3 বছরের ভিতরে 40 থেকে 45 মণ। কথা বলেন, কত মণ? 40 থেকে 45 মণ একটা সন্তান তার মায়ের দুধ পালন করে। কত বছর ভিতরে? 2-2.5 বছরের ভিতরে। এই দুধটা আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি। কোনো সময় হিসাব করছেন? কথা বলেন না কেন? এক কাকা, আপনি হিসাব করছেন কোনো সময় আপনার মায়ের দুধ খেয়েছেন? হিসাব করছেন? 1 ফোঁটা দুধের দাম দিতে পারবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা তার সন্তানকে যখন দুধ পান করানোর সাথে সাথে তার শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। কি বলেন? দুধের একটা ঘাটতি আছে না? কথা বলেন, দুধের একটা ঘাটতি আছে। দেখবেন আস্তে আস্তে সেই মাটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য ওই মাকে বাঁচিয়ে রাখেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আর একটা হাদিসে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক সাহাবী জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম উত্তরে বললেন তোমার মাতার। দ্বিতীয়বার আবার বললেন না খেদমত করব কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও দ্বিতীয়বার আবার বললেন যে তোমার মাতার। তৃতীয়বার আবার যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেদমত করব কার? তৃতীয়বারও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেইটাই উত্তর দিলেন, বললেন তোমার মাতার। চতুর্থবারে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খিদমত করব বেশি কার? চতুর্থবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন তোমার পিতার খিদমত করো। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ সাংসারিক যে কাজকাম এটা মা করে বেশি না পিতা করে বেশি? কথা বলেন। ভরণ পোষণের যে দায়িত্বটা এটা পিতা করে বেশি না মাতা করে বেশি? একজন মা তার 10 জন সন্তানকে পালন করতে পারে। একজন মা তার সন্তানকে 10 জন সন্তান সে লালন পালন করতে পারে, কিন্তু 10 জন সন্তান মিলে একজন পিতা মাতাকে ভাত দিতে পারে না। আমাদের সংসারে এমনও লোক আছে, কথা বলেন না কেন? 10 ভাই মিলে পিতা মাতাকে ভাত দিবে ঠেলাঠেলি, আজকে তার ঘরে ভাত নাই। কি বলেন? আছে না? অথচ এই মা যখন আপনি লালন পালন করেছে, আপনাকে কোথা থেকে লালন খাবার জোগাড় করছে, এই সন্তান কিন্তু কোনোভাবেই ঠিক পায় নাই, পাইছে? অথচ দেখেন 10টা ভাই 5টা ভাই অনেক বিত্তশালী, অনেক টাকা পয়সার লোক, কিন্তু পিতামাতার খেদমতের বেলায় নাই। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়াকাদা রব্বুকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতা যাদেরকে পিতামাতা বেঁচে আছে তাদের প্রতি ইহসান দেখাও। কি করো? ইহসান দেখাও। কাল কিয়ামতের ময়দানে যখন শুরু হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যখন সুপারিশ করে এক এক করে জান্নাতের দিকে নিয়ে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবেন না তার কোনো উম্মত জাহান্নামে চলে যাক, কারণ তিনি তো দয়াল। কি বলেন? দয়াল নবী না আমাদের। সে চাবেন না আমার কোনো একটা উম্মত সে জাহান্নামে চলে যাক, কোনো না কোনোভাবে তাকে কি করে জান্নাতে দেয়া যায়, এটা তিনি চাবেন। শেষ পর্যন্ত দেখা যাবে যে ছোট্ট কোনো আপনার সে আপনার ছোট্ট একটা আমল দিয়ে কি তাকে পার করানোর কোনো অবকাশ আছে কি না, এতটুকু পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। শেষ মুহূর্তেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ভুলবেন না, আমাকে ভুলবেন না। কিন্তু দুনিয়ায় দেখেন আমরা তার উল্টা করি। কি করি? বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন সন্তান তার মাতার কাছ থেকে দুধ পান করে 40 থেকে 45 মণ। এই 40 থেকে 45 মণ এক ফোঁটা দুধের দাম কেউ দিতে পারবে? কোনো সন্তান কেউ কোনোদিন দিতে পারবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বেহেশতের দিকে রওনা দিবেন, তার মাতা উম্মুল খায়র মা ফাতেমা পিছন দিয়ে ডাক দিবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তুমি যখন বেহেশতের দিকে যাচ্ছ আমার এক ফোঁটা দুধের দাম দিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন বলবেন আমার মা যদি আমাকে বলে বড় পীর আব্দুল কাদের জিলানী তুমি এক ফোঁটা দুধের দাম দিয়ে তুমি জান্নাতে যাও, আমি আব্দুল কাদের জিলানী তখন আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না। সকলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই ব্যক্তি ওলিদের ওলি, যেই ব্যক্তি ওলিদের ওলি, তিনি বলতেছেন কাল কিয়ামতের ময়দানে আমার মা যদি পিছন ডাক দিয়ে বলে যে আব্দুল কাদের জিলানী শুধু এক ফোঁটা আমার দুধের দাম দিয়ে তুমি জান্নাতে যাও, তিনি বলতেছেন যেই ব্যক্তি ওলিদের ওলি অনেক লোকের সুপারিশ করবেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুপারিশ করার যখন দায়িত্ব দিবেন, সেই ব্যক্তি পর্যন্ত বলতেছে আমি আমার মায়ের এক ফোঁটা দুধের দাম দিয়ে জান্নাতে যেতে পারবো না। আপনি কোন বাহাদুর? কথা বলেন না কেন? আপনি কোন বাহাদুর?
আপনি জান্নাতে যাবেন এত সহজ? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরেই তোমার পিতা মাতার প্রতি ইহসান দেখাও। কি করো? পিতা মাতার প্রতি ইহসান দেখাও, দয়া দেখাও।